প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে কিছুক্ষণের মধ্যে ছাত্রলীগ যাবে রাজু ভাস্কর্যের সামনে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং মধুর ক্যান্টিনের সামনে আছেন আলামিন তুষার। প্রথমেই সরাসরি যাচ্ছি বাপ্পির কাছে। দুপুর 12টার কিছু পরে শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের সামনের যে অবস্থান কর্মসূচি সেটি শুরু হয়েছে। প্রায় 3 ঘন্টা হতে চলল। কোটা সংস্কারের দাবিতে যারা গত কয়েকদিন থেকে আন্দোলন করছেন তাদের আজকের কর্মসূচিটি চলছে। এবং একটু জানিয়ে রাখি, গতকাল যখন গণপদযাত্রা অনুষ্ঠিত হয়, বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে বা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এরপর শিক্ষার্থীরা বলেছিলেন তারা 24 ঘন্টার জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। 24 ঘন্টা এক প্রকার সময় দিয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি গত রাতেই পরিস্থিতি একটু পরিবর্তন হয়ে যায়। শিক্ষার্থীরা দাবি করছেন, আন্দোলনরত কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল একটি সংবাদ সম্মেলনে কথা বলেছেন কোটা সংস্কার নিয়ে যে চলমান আন্দোলন, সেই আন্দোলন নিয়ে তিনি এই শিক্ষার্থীদেরকে অপমানসূচক বক্তব্য রেখেছেন এমন দাবি করে শিক্ষার্থীরা বলছেন যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য তুলে নিতে হবে। পাশাপাশি তাদের যে এক দফা দাবি যৌক্তিক কোটা সংস্কার, সেটি তারা কিন্তু একইভাবে তারা জানিয়ে যাচ্ছেন। এবং আমি একটু বলে রাখি যে রাজু ভাস্কর্যের সামনে একটু পরপরই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এখানে অবস্থান নিচ্ছেন। এখন যদি একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা বলছেন, এখন পর্যন্ত আমি এই কথা বলতে বলতে যেটুকু বুঝতে পারছি যে শিক্ষার্থীরা এখান থেকে উঠে হয়তো ক্যাম্পাসের মুখে যাবেন, হয়তো ক্যাম্পাসের দিকে যাওয়ার তারা একটি ঘোষণা দিয়েছেন আমি যতটুকু শুনতে পেরেছি। এবং একটি কথা জানিয়ে রাখি যে একই জায়গায় অর্থাৎ রাজু ভাস্কর্যে বিকেল 3টায় কিন্তু ছাত্রলীগের একটি প্রতিবাদ কর্মসূচি ছিল এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অবস্থান করছেন। সেখানকার খবর জানবো সহকর্মী আলামিন তুষারের কাছ থেকে। তুষার, রাজুকের সামনে কিন্তু আমার সহকর্মী যেটা বলছিলেন, সেখানে কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা এখনও অবস্থান করছেন তাদের দাবি নিয়ে। এবং একই সময় অর্থাৎ এই 3টার সময় কিন্তু ছাত্রলীগেরও কিন্তু প্রোগ্রামটি রয়েছে। তারা কিন্তু আসলে এই মুহূর্তে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হতে শুরু করেছেন। তাদের যখন সবাই আসলে চলে আসবেন, তারা কিন্তু ধীরে ধীরে তাদের জায়গা থেকে তাদের যারা নেতাকর্মীরা সবাই যখন চলে আসবেন, তখন কিন্তু তারা আসলে এখান থেকে আমরা এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে তারা আসলে এখান থেকে রাজু ভাস্কর্যের দিকে তারা আসলে এগোবেন। এছাড়াও আসলে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা এই ধরনের সব কিছুর দিকে কিন্তু আসলে উভয়ই আসলে বারবার আমাদেরকে বলছিলেন যে তারা আসলে দুই দিক থেকেই বলছেন যে কোনো ধরনের সহিংসতা বা এমন কিছু যেন কখনোই না ঘটে। গেল রাতের যে ঘটনা, যে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন সময় আসলে যারা রয়েছেন তারা আসলে যেই ধরনের স্লোগান দিচ্ছিলেন, সেই স্লোগানের প্রেক্ষিতে কিন্তু সেই স্লোগানটিকে আবার ছাত্রলীগের যারা আসলে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে এটি আসলে দেশের জন্য এবং স্বাধীনতার জন্য সেটি আসলে বিদ্রূপ স্বরূপ, এবং তার কারণে কিন্তু তারা আসলে পাল্টা প্রতিবাদ কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন। এবং আরেকটা কথা বলে রাখি যে তাদের কর্মসূচি, যে ছাত্রলীগের কর্মসূচি কিন্তু আসলে আগে ঘোষণা করা হয়েছিল, পরবর্তীতে কিন্তু যদিও একই সময়ের তারপরে কিন্তু আসলে অন্য যেই যারা রয়েছেন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটি হয়েছে তারা কিন্তু তাদের যেই ঘোষণা তারা কিন্তু তার পরে দিয়েছিলেন। যদিও তারা যেমনটা জানি যে তাদেরটা আসলে দুপুর 12টায় শুরু হওয়ার কথা ছিল, তারা কিন্তু আসলে শুরু করতে করতে কিছুটা সময় নিয়েছিলেন। যে ছাত্রলীগেরও আসলে যেই আমাদের যেই আসলে ছাত্রদের যে সংগঠন ছাত্রলীগ, সেটাও কিন্তু তারাও কিন্তু তাদের যে আয়োজনটা সেটাও কিন্তু আসলে কিছুক্ষণ পরে আসলে সেখানে শুরু হবে বলে আমরা যখন পর্যন্ত জানতে পেরেছি। যে যখনই আসলে তারা তাদের নেতাকর্মীরা আসলে এখানে একসাথে জড়ো হয়ে যাবেন, তারপরে আসলে যারা এখানকার এই সংগঠনের যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন, উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের আসলে ডিসিশন তারা আসলে তারা কিন্তু আসলে এখানকার মাধ্যমেই তারা তাদের ডিসিশন নেবেন যে আসলে তারা কখন এখান থেকে আসলে রাজু ভাস্কর্যের দিকে যাবেন এবং সেখানকার যে পরিস্থিতি, এবং সেখান থেকে আসলে আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব যে সাদ্দাম ভাই আসলে কি বলছেন এই ব্যাপারে।
আজকে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে, বিশেষ করে আমাদের মহান স্বাধীনতাকে কটাক্ষ করা, ৭১-এর গণহত্যাকারীদের পক্ষে সাফাই গাওয়া এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজের যে ঐক্যবদ্ধ অবস্থান, সেই ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমাদের নেতাকর্মীরা অল্প কিছু সময় পরে সমাবেত হবে এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করা রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, বিনয়ের পরিচয় দিয়েছি, যৌক্তিক পরিকল্পিত উপায়ের জন্য শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছে। কিন্তু আজকে আমরা মনে করি যে এই আন্দোলন আজকে সম্পূর্ণভাবে এটির রিমোট কন্ট্রোল করছে। যারা আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না, তাদের হাতে এই আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে, যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে। যারা নৈরাজ্য করবে, রাজাকারদের তোষণের রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আমরা এটির মোকাবেলা করব এবং যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায়, তাদের শেষ দেখেই বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। যেমনটা আসলে শুনছিলেন দর্শক, আমরা আরেকবার যাবো ওনার কাছে যে আসলে কি কারণে আসলে এই ছিল আসলে এখান থেকে আমার কাছে যে ছাত্রলীগের কর্মসূচি এবং তারা যে রাজু ভাস্কর্যে আসলে মুভ করবেন সেটা কিন্তু তারা জানিয়েছেন। এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ।